মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরে ভাগীরথীতে উদ্ধার নার্সিং স্টাফের মৃতদেহ। গত বুধবার ডিউটি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই তরুণী। শনিবার রাতে উদ্ধার হয় মৃতদেহ। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বহরমপুরে 3 দিন পর উদ্ধার নিখোঁজ নার্সিং স্টাফের মৃতদেহ। শনিবার রাতে বহরমপুরের ভাগীরথীর কোদলা ঘাটে উদ্ধার হয় দেহ। পরিবারের দাবি, বুধবার রাত 8টা নাগাদ ডিউটি শেষ করে হোস্টেলে ফেরার জন্য বেরিয়েছিল, তবে তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি বছর 26-এর সুচিত্রা মণ্ডলের। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগও করে নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে বুধবার রাতেই বহরমপুরের ভাগীরথী সেতু থেকে এক মহিলার ঝাঁপ দেওয়ার খবর পেয়ে একজোড়া জুতো উদ্ধার করে পুলিশ। নিখোঁজ নার্সের পরিবার সেই জুতো শনাক্ত করেন তাদের মেয়ের বলে, এবং সিসিটিভি ফুটেজেও রাতে সেতুতে পায়ে হেঁটে উঠতে দেখা যায় ওই নার্সকে। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবতী ঝাঁপ দেয়। শনিবার গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে ভাগীরথী জল থেকেই উদ্ধার হয় মৃতদেহ। আপনারা সঠিকভাবে তদন্ত করে মানে বার করুন কিভাবে কি কেসটা হয়েছে। ও সুস্থভাবে ডিউটি করেছে এবং সুস্থভাবে বেরিয়েছে। বেরার পর কেন গেল ব্রিজে, মানে ঝাঁপ দিতে গেল, কিভাবে গেল, কার হিসাবে গেল, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং পুলিশকেও আমরা তদন্ত করতে বললাম। রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত করা হয়। মৃতার পরিবার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না করলেও মৃত্যুর কারণ জানতে পুলিশি তদন্ত দাবি করেছেন। আমার কারোর ওপরে অভিযোগ নেই, মেয়ে কোনো কিছু নেই। আপনারা পারলে পরে ওর কি করে যে এটা হলো সেটা খুঁজে বার করুন। আমি ওর বিচারটা চাই, আর আমি কিছুই চাই না।